মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার যদি আপত্তি না থাকে, আমি যদি রান্না বান্নার দিকটা দেখি। আমার মাস্তুতো দাদার এক বন্ধু ডিটেকটিভ ডিপার্টমেন্টে রয়েছে, আমি ভাবছি তার কাছে একবার যাব, গিয়ে বলবো যে যদি ওদের ডিপার্টমেন্ট থেকে আলাদাভাবে ইনভেস্টিগেট করে বিষয়টা কিছু করা যায়। অবশ্য আমি জানি না ওদের অফিসিয়াল ফর্মালিটিস কি আছে। সর্বনাশ, আবার ডিটেকটিভ ডিপার্টমেন্ট কেন? কেঁচো খুঁড়তে তো কেউটে পেরিয়ে আসবে। তার কি কোনো দরকার আছে সূর্য? ওরা তো ধরা পড়েই গেছে, তাই না? এখন আমাদের কোর্ট কাচারির ব্যাপারটা সামলাতে হবে। সে তো সামলাতে হবেই। ওরা ধরা পড়ে গেছে, কিন্তু এই একটা গ্যাংই যে স্রেফ এদের সাথে জড়িয়ে রয়েছে তা কিন্তু না। এদের শিকড় অনেক গভীর পর্যন্ত ছড়িয়ে রয়েছে। তাই এদেরকে যদি সমূলে বিনাশ না করা যায়, তাহলে এরকম কত হাজার টিয়ার সাথে যে এই ঘটনা ঘটতে পারে কে জানে। আমি কাল অনেক ভেবে দেখেছি জানো, যে আমাদের পরিবারের মেয়ে শুধুমাত্র বেঁচে গেল বলে আমি নিশ্চিন্ত হয়ে থাকবো, এটা কিন্তু হলে চলবে না। এই পুরো বিষয়টার সাথে কে বা কারা জড়িয়ে রয়েছে তাদের তাদের প্রত্যেককে ধরার চেষ্টা করতে হবে। আমি বুঝতে পারছি সূর্য, কিন্তু তুমি আবার এসব নিয়ে ঘাটাঘাটি কেন করছো? কি দরকার? মানে না মানে আমি বলতে চাইছি, আমরা তো আমাদের বাড়ির মেয়েকে ফিরে পেয়ে গেছি, তাই না? এখন আর এসব নিয়ে খোঁজাখুঁজি করার কি দরকার? আমি তো বলবো তোমরা পুলিশকে বলো যা হয়েছে তা নিয়ে টিয়াকে আর কিছু জিজ্ঞেস টিজ্ঞেস না করতে। একই টিয়া আপসেট, তার উপর যদি ওই সানি কোনোভাবে টিয়াকে ফাঁসি টাসিয়ে দেয়, তখন কি হবে বলো তো? গুড মর্নিং। তুমি কখন উঠেছো? উঠেছি তো অনেকক্ষণ আগে। তোমার আমাকে এখানে থেকে খারাপ লাগছে না? আবার তোমার পারমিশন না নিয়ে তোমার কিচেন ইউজ করছি। আসলে টিয়া উঠে পড়েছে, খিদে পেয়েছে করছিল, তাই আমি শুধু দুধটা গরম করেছি, আমি আর কিছুতে হাত দিইনি। এভাবে কেন বলছো? তোমাকে তো আগেও বলেছি আমি যে রান্নাঘরটা কারোর ব্যক্তিগত জায়গা নয়, যে ব্যবহার করতে কারো পারমিশন নেওয়ার দরকার পড়ে। এতে খারাপ লাগার কি আছে? এটা তোমার কাছে ছিল? হ্যাঁ, এটুকুই পড়ে আছে, এটা মিশিয়ে খাইয়ে দেবো মেয়েটাকে। বাইরে কলা আর আপেল রয়েছে, এতে মিশিয়ে দিও। না না, কোনো দরকার নেই, ওর অভ্যেস খারাপ করে কি লাভ? বহুদিন ফল টলও খায় না তো, পেটে সইবে না। আচ্ছা, তুমি বোধহয় চা করতে এসেছিলে? অনির্বাণের তো সকাল সকাল চা না হলে মেজাজ সপ্তমে অনির্বাণের জন্য চা করতে আসিনি আমি, নিজের জন্য এসেছিলাম। ও এখনো ঘুম থেকে ওঠেনি। আচ্ছা ঠিক আছে, বলছি যে আমার না হয়ে গেছে, তুমি করে নাও। আর তোমার গরম জলটা বসিয়ে দেবো? না না, কোনো দরকার নেই, আমি করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওতে ফলগুলো মিশিয়ে নিও, শুধু শুধু এটা খেতেও ভালো লাগবে না। আর ওর শরীর ভালো রাখার জন্য এখন ফল খাওয়াটা জরুরি। আগে পাইনি বলে যে এখনো পাবে না সেরকম তো কোনো মানে নেই। তুমি খাবে তো চা? না, আমার জন্য ব্যস্ত হতে হবে না, আমার পরে হলেও হবে। ব্যস্ত হওয়ার কি আছে, শুধু 1 কাপ এক্সট্রা জল নিয়ে নেব। তোমায় যত দেখছি ততই অবাক হচ্ছি। কেন? তুমি খুব অন্যরকম একটা মানুষ রাই। আমার জীবনের চড়াই উতরাইয়ে তোমার মতন যদি একটা মানুষকে পাশে পেতাম, তাহলে হয়তো জীবনটা অনেক সহজ হতো। তাই? রাই, আমার জীবনে অনেক তো মানুষ দেখলাম। চাটা কি কড়া খাবে না পাতলা? আমার সব চলে, এসব নিয়ে আগে আমি ভাবার সময় পেতাম, কিন্তু এখন যা পাই তাই অনেক। আমি আমার জীবন দিয়ে বুঝেছি, একজন গরিবের কাছে কোনো চয়েস থাকে না। তো তুমি তোমার চাটা যেরকম ভাবে বানাচ্ছ, আমারটাও সেভাবেই বানাও।
কিছু বলবে? রাই, আমি খুব চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব একটা কাজ জুটিয়ে তোমাদের বাড়ি ছেড়ে চলে যেতে। আমি কি সেরকম কোনো কথা তোমাকে বলেছি? বলনি, কোনোদিন কিছুই বলনি। তুমি বড্ড ভালো মানুষ তো রাই। আমি জানি নিজের মুখ ফুটে কোনোদিন কিছু হয়তো বলতেও পারবে না, কিন্তু আমি জানি কারোর পরিবারে এরকম বোঝা হয়ে থাকাটা খুব সম্মানের নয়। রাই, তুমি বিশ্বাস করো, আমার নিজের খুব অস্বস্তি হচ্ছে তোমাদের বাড়িতে এরকম হাত পা গুটিয়ে বসে থাকা, কোনো কাজ না করা, কোনো কিছুতে কন্ট্রিবিউট না করা, শুধু একজন আশ্রিতা হয়ে থাকাটা যে কতটা গ্লানির। তুমি কি করতে চাও সেটা আমাকে একটু বলো। দেখো কোয়েল, এই মুহূর্তে তো তোমার জন্য চাকরির বন্দোবস্ত করা আমার পক্ষে সম্ভব হবে না। তার জন্য সময় লাগবে। মানে আগে আমাকে জানতে হবে তোমার শিক্ষাগত যোগ্যতা, তোমার এক্সপিরিয়েন্স, সে সব কিছু জানার পর তারপর আমি তোমার কাজের জন্য চেষ্টা করতে পারি। তার আগে সে আমি বুঝে গেছি, আমার বিরাট যোগ্যতা নেই যে হাজার হাজার চাকরি আমার জন্য অপেক্ষা করে আছে। তাও আমি চেষ্টা করছি, কিন্তু যতদিন কিছু না আসে ততদিনের জন্য তুমি যদি আমাকে একটা পারমিশন দাও রাই, মানে এই একা একা না বসে থেকে যদি রান্নাঘরের কিছু কাজকর্ম করি। তুমি তো জানো, আইডল ব্রেন আবার ডেভিলস ওয়ার্কশপ। তুমি কি করবে? দেখো কোয়েল, আমাদের বাড়িতে একজন আসেন যিনি ঘরদোরের কাজ রান্নাবান্না সবই করে যান। তাকে তার কাজ থেকে ছাড়িয়ে দেওয়াটা বোধহয় তার জন্য খুবই অন্যায় করা হবে। না না, আমি পুরোপুরি কাজ থেকে ছাড়িয়ে দেওয়ার কথা বলছি না। তোমার যদি আপত্তি না থাকে, আমি যদি রান্না বান্নার দিকটা দেখি, তো সারাদিন ওই কাজকর্মের বিজ্ঞাপন দেখে দরখাস্ত করা ছাড়া তো আর আমার কোনো কাজ নেই। বেশ, কাজের দিদিকে আমি বলে দেব যেন তোমার কথা অনুযায়ী সে যা করার করে। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।